এই হলো জাপান। জাপানের একটা ইশাকাওয়া প্রিফেকচারের হাকুইতে আছি। তো জাপান যারা আসতে চান তারা যদি এই সমস্ত এলাকায় থাকেন বা আপনার কোম্পানি মানে খাইসা যদি পড়ে তাহলে এই ধরনের ফিল পাবেন। আজকে -3 স্নোফল সারাদিন। তো যারা জাপান আসতে চান যোগাযোগ করবেন, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় নিয়ে আসতে পারবো। আপনার ফ্যাক্টরি জব হবে। যারা ভাষা জানে না, গ্যাম্বা কনস্ট্রাকশন, যারা ভাষা জানে না, আর যারা ভাষা জানে তাদের স্যালারি বেশি এবং তাদের কাজ আরও ফ্লেক্সিবল। ওকে, আর যারা ভাষা জানে না তাদের ফ্যাক্টরি কনস্ট্রাকশন, তারপর লোড আনলোডিং। হ্যাঁ, এই যে একটা গ্যাম্বা খাইসা। বলা হচ্ছে এই যে একটা গ্যাম্বা খাইসা, গ্যাম্বা কনস্ট্রাকশন। সো বেতন হয়, যারা ভাষা জানে না, বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল জব সার্ভিসে আসে ফেক সার্টিফিকেট নিয়েও আসে, বেতন হয় 2 লাখ থেকে 2,50,000 ইয়েন। আর আমার মতো যারা আপনার সোলার প্যানেল বা এই ধরনের কাজ করে, সোলার প্যানেল খাইসাতে আছে আমি, আমাদের একটু বেশি। আর এই এরিয়াতে আউটলেট বেশি। সো ডেতে 12,000 ইয়েন থেকে 13,000 ইয়েন। ওকে, আর যারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে 15,000 16,000 ইয়েন পার ডে, 8 আওয়ার্স। ওকে, ওভার টাইম সাধারণত থাকে না, ওভার টাইম থাকলে ওটা এক্সট্রা। বাট ভাষা যারা জানে না তাদের আসলে জাপানে চলা কষ্ট। এই জন্য ভাষা যতটুকু পারা যায় শিখে আসা ভালো। অ্যাটলিস্ট N5 যারা ইন্টারন্যাশনাল জব সার্ভিসে আসবেন, আর অ্যাটলিস্ট N5 পাস করে আসা। আর সবচেয়ে ভালো হচ্ছে N4 পাস করে আসা। ভাষা জানেন না, অনলি HSC পাস বা SSC পাস। ওকে, তারা যোগাযোগ করতে পারেন। অনার্স পাস, ইনশাল্লাহ 100% ভিসা নিয়ে আসতে পারবো এবং একটা কাজে প্লেস করে দিব। ঠিক আছে, জব কনফার্ম। আর যারা ভাষা জানেন তাদের খরচ একই হবে, বাট তাদের বেতনটা বেশি হবে। তারা তাড়াতাড়ি খরচের টাকা উঠাই ফেলতে পারবে এবং তাদের এরকমের বাইরে কাজ করতে হবে না। তাদের কাজগুলো সাধারণত ফ্লেক্সিবল হয়। তবে ভাষা না জানলে যে বাইরেই কাজ করতে হবে সেটা এমন না। যেমন আমি সোলার প্যানেলে কাজ করতেছি বাইরে, কারণ একটু বেশি ইনকামের জন্য। আমি একটা সবজির খাইসাই ছিলাম, ওখানে 1100 করে ঘন্টা দিত। সো আমার এটা পোষাই নাই, আমি ওটা ছেড়ে চলে আসছি। আমি এখন সোলার প্যানেলে সোলার ইনস্টল, ক্লিনিং, তারপরে লাগানো, খোলা, এই যে বরফ পড়া সোলার প্যানেল বন্ধ হয়ে যায়, ওর উপরে থাকে, এগুলা ক্লিন করা, ওয়াশ করা, বন্ধ হয়ে যায়, ঠিকঠাক করা, এগুলা। সো এখানে আমাকে ভালো রেট দিচ্ছে, আউল রেট অনেক বেশি দিচ্ছে, যার কারণে আমি চলে আসছি। সো এটা ডিপেন্ড করে মানুষের উপরে। তো ভাষা না জানলে আপনার এই ধরনের কোম্পানিতে দেওয়া যাবে, তবে ভাষা না জানলে একটু কঠিন জাপানে, এবং আর্লি রেট একটু কম পাওয়া যায় এবং জব প্লেসমেন্ট কঠিন। তবে আমরা যাদেরকে আনি বাংলাদেশ থেকেই জব কনফার্ম হইলে দেন হচ্ছে আমরা ফ্লাই করতে বলি, আদারওয়াইজ নট। ওকে, যে এসে বসে থাকবেন এমন না। তো বলি কি যে N4 পাস করে আসলে জাপানে ভালো টাকা পয়সা ইনকাম করা যায়। হ্যাঁ, ভালো কিছু করা পসিবল। N4 পাস করলে সবচেয়ে ভালো হয় পাস করে আসলে। তবে হয় কি যে ইন্টারন্যাশনাল জব সার্ভিসে যদি আসেন, তো আপনার আসতে তো 3 থেকে 4 মাস, এখন একটু সময় বেশি লাগে, 4 মাস লেগে যাবে। হ্যাঁ, 4 থেকে 5 মাস। তো আপনি যখন ফাইলটা জমা দেবেন, জমা দিয়েই একটা কোর্স নিয়ে ফেলানো ভালো। হ্যাঁ, তো আপনি N4 লেভেল পাস না করতে ভালো, যদি N5 পাস করে আসেন, তাও মানে হচ্ছে যে আপনার ইন্টারভিউতে কথা বলতে হবে। হ্যাঁ, আবার অনেকে আছে N4 পাস কথা বলতে পারে না, তাহলে কিন্তু হবে না, ওই সার্টিফিকেটটা হবে না। সার্টিফিকেট আপনার কোনো প্রয়োজন নেই, আপনার কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে সুন্দর। আপনার ইন্টারভিউ নেবে কোম্পানি, ইন্টারভিউ নিয়ে জিনিস জিজ্ঞাবে, যেমন আপনার নাম, দেশ, বয়স, কী কাজ করছেন, তারপরে জাপানে যে কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছেন এই কাজ সম্পর্কে বলবে যে তুমি কি এটা পারবা কি না। এইগুলো সুন্দর করে স্পিকিংটা আপনাদের বলতে হবে, উত্তর দিতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে জাপানে অ্যাভেলেবেল জব আছে, প্রচুর জব আছে, এদের কর্মী সংকট। বাট ভাষা ছাড়া অনেক মানুষ আসতেছে বাংলাদেশ থেকে, এসে বসে রয়েছে। তারপরে লিঙ্ক নাই,
পরিচয় নেই, ইন্টারশন জব চাই, ফিক্স সার্টিফিকেট এই সেই দিয়েটি আসতেছে। সেক্স সার্টিফিকেট দিয়ে আসছে, সমস্যা নাই। আমি এটা পজিটিভ বলবো না, নেগেটিভ বলবো না, কারণ অ্যাটলিস্ট আসতে পারছে জাপানের মতো দেশে। ওকে, সো এসে যদি কিছু টাকা এপাশে ইনকাম করে যদি আমাদের দেশে পাঠায়, আমাদের রেমিটেন্স বাড়লো নাকি, একটা মানুষের রিজিকের ব্যবস্থা হইলো। তো এই হলো অবস্থা। আমি আছি ইশিকাওয়া প্রিফেকচার। ওকে, ক্যাপিটাল হচ্ছে কানাজাওয়া। ইশিকাওয়া প্রিফেকচারে হাকুইতে আছি। সারাদিন স্নোফল হয়। ওকে, 2 মাস এরকম থাকবে এখানে। সো আমাদের কোম্পানি এখানে নিয়ে আসছে। তো 2 মাস পরে যখন স্নোফল শেষ হয়ে যাবে, তখন আবার আমরা আমাদের কোম্পানি হেড অফিস টোকিও, আমাদের টোকিও ব্যাগ নিয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এখানে এখন আওয়ারলি রেট আপনার ভালো দিচ্ছে, এজন্য আসছি। কারণ আসছি ইনকাম করতে, কষ্ট করতে। সো জাপানিরা যে কোনো ধরনের কাজে না বলে না, যত শিক্ষিত হোক। সো আপনারা জাপানে এসে যে কোনো ধরনের কাজ না বলা উচিত হবে না। আসবেন, কাজ করবেন, টাকা ইনকাম করবেন। আর যদি আসতে চান যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ জাপান থেকে সাপোর্ট দিয়ে নিয়ে আসবো এবং ভিসা পাবেন 100% ইনশাল্লাহ। ভিসা রেশিও ভালো, মানে সিওই গ্রান্টেড ইনশাল্লাহ, যদি আপনার ভাগ্যে থাকে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।